দেখুন রাস্তাঘাটে জ্যাম বাদে কী কারণে দেখুন, একদম একটা গাড়ি দাঁড়ায় আছে ডাইরেক্ট লেন। এটা হচ্ছে ডাইরেক্ট লেন আপনার ঢাকা আরিচা মহাসড়ক যেটিকে বলা হয়, এটি হেমায়তপুর। এই রোডের আপনার জ্যাম লাগে ওই পাশেটা লোকাল, এই যে লোকাল রাস্তায় যেটা ওই পাশে যে একটা বাস যেতে যাচ্ছে বাম পাশে, আর এই আমরা যেটা আছি এটা হচ্ছে ডাইরেক্ট লেন। কিন্তু এই ডাইরেক্ট লেনে লোকাল বাস ঢুইকা তারা যাত্রী উঠায়, এবং কি ডাইরেক্ট গাড়িও এই আইল্যান্ড শেষ না হওয়ার আগেই দাঁড়ায় তাদের ওই পাশে কাউন্টার আছে, যাত্রী উঠাইবে। এই সিন্ডিকেট ভাঙবে কবে? তাহলে ডাইরেক্ট লেন দেওয়ার মানে হলো কি? পুরো ডাইরেক্ট লেনটা এরা জ্যাম করে রেখে দেয়, এই পাশ ও পাশ দুই পাশে একই অবস্থা। আর ওই পাশে লোকাল গাড়িগুলো তো পুরোই যাত্রী উঠাবে রাস্তার মাঝখানে। আমি সচেতন করার জন্য বলছি, কারোর বিরুদ্ধে বলছি না। কেউ কষ্ট পাইলে ক্ষমা করে দেবেন, এটা সচেতন হন। আপনি যারা বাস চালাবেন তাদেরকে সচেতন হতে হবে। আপনি চিন্তা করবেন যে আমি একজনের পথ বন্ধ করলাম, সে লোকটার তো যেতে হবে, কেন আমি আরেকজনের পথ বন্ধ করব? কোনো প্রয়োজন আছে কোনো পথ বন্ধ করার? বামে চাপায়া সুন্দর করে যাত্রী উঠান নামান, আপনাদের কোনো সমস্যা আছে? কেন? কোনো সমস্যা নাই। তা না করে যাত্রী উঠাবে, ডাইরেক্ট লেনে আসবে, এগুলা কি ভাই? এগুলা কি ঠিক? প্রত্যেক চালক ভাইদেরকে বলবো যে আপনারা নিজেরা একটু সতর্ক থাকুন, আর একজনকে সুযোগ করে দিন। এই যে দেখুন জ্যামটা বাঁধবে না কিভাবে? এই যে ডাইরেক্ট গাড়িগুলা, এই যে এটা ডাইরেক্ট গাড়ি, ডাইরেক্ট লেন, ঠিক আছে, কিন্তু এইখানে তো দাঁড়ানোর কোনো যুক্তিকতা নাই। কোনো যুক্তিকতা আছে এখানে দাঁড়ানোর? এই গাড়িটার জন্য আরো বেশি জ্যাম বাড়ছে। এই যে এই সামনে আগায়, এই যে বাম পাশে কত জায়গা আছে, এইখানে দাঁড়ালে হয় না তাদের? রাস্তার মাঝেই দাঁড়াতে হবে তাদের? এ কোন নীতি? আল্লাহ মাফ করো। শুধু তাই নাই, দেখবেন সামনে কত উল্টো পাল্টে গাড়ি আসবে, হোন্ডা আসবে, অটো আসবে। ভাই এগুলার বিরুদ্ধে বল। এই যে দেখেন, এই যে দুইটা অটো, এই যে উল্টা পাল্টে, রাজার হালে উল্টা পাল্টে গেল। দেখুন এই জ্যামগুলোর মূল কারণই সামনে যেটা দেখালাম ওইটাই, তাছাড়া আর কিছু না। দেখেন এখন পিছন দিয়ে দেখাচ্ছি, পিছনের ক্যামেরা দিয়ে দেখুন, ধৈর্য ধরুন, দেখুন ভিডিওটি। সবাইকে এখান থেকে বের হয়ে আসতে হবে, যে আমি আর একজনের পথ কেন বন্ধ করব? এই যে সামনে যে গাড়িটি এখনই আসবে দেখবেন, এই যে সব গাড়ি এখান থেকে এখন ডানে আসতেছে, কেন? এই কাজ করবে কেন? এই বাসটার কারণে। তাহলে এটা ডাইরেক্ট লেন দেওয়ার মানে হলো কি? এটা ডাইরেক্ট দেওয়ার কোনো মানে ছিল? তাহলে তো লোকাল ডাইরেক্ট একই থাকা উচিত ছিল। আচ্ছা যাক, এই যে উল্টা পাল্টে দেখবেন, দেখতে থাকুন, দেখেন উল্টা পাল্টিয়ে আপনার নবাবের মতো যাবে তারা। আরে ভাই নিজের জীবনের মায়া নাই? একটা বাস যদি উল্টো পাশটা যাচ্ছেন যদি মেরে দেয়, ওই যে দেখেন দুইটা গেল, এই যে হোন্ডা যাচ্ছে, শুধু দেখেন না কত অনিয়ম। এই যে দেখেন দেখেন ওই যে যাচ্ছে, এটা না, এই যে দেখেন রাজার হালে, রাজা মশাই রাজার হালে যাচ্ছে, এটা কোনো কথা হলো? ওই পাশটা একটা গাড়ি এসে তো মেরেও দিতে পারে, নিজের জীবনের সেফটি নাই। যাক, শুধু সড়ক দুর্ঘটনা রোধ করতে গেলে নিজেদেরকেও সচেতন হতে হবে, শুধু ট্রাফিকের উপর নির্ভর করলে হবে না, নিজেদেরকেও সতর্ক থাকতে হবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, মানুষকে দেখার সুযোগ করে দিবেন, এবং সবাই সচেতন হওয়ার আহ্বান করবেন, মানুষের পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ।